হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি মায়া বেঙ্গলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকে স্কুল বন্ধ বাচ্চাদের। তো সকাল সকাল উঠে আর কি সমস্ত কাজ সেরে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার। আর এখন হচ্ছে ছেলেকে নিয়ে গেল ওর বাবা একটু চুলটা কাটাতে। চুলটা একটু বড় হয়েছে আর একটু গরমও পড়েছে, তো সেই কারণে আর কি ওকে নিয়ে গেল চুল কাটাতে। আর আমি এখন এদিকে বসাবো রান্না। আর আমার মেয়ে ওদিকে পড়াশোনা করছে, ওদের আর কি এপ্রিলের ফার্স্ট উইকে হয়তো পরীক্ষা শুরু হবে। তো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা, কী কী শেয়ার করি তোমাদের সাথে। তো চলো আমি এখন রান্না করবো আর কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, এই যে দেখো ভাতটা হয়ে গেছে। ভাতটা যেহেতু আগেই বসিয়ে দিয়েছি, তো এই যে দেখো ভাতের মধ্যে এখানে আলু সেদ্ধ দিয়েছি। আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিলাম। তো এখন করব হচ্ছে এই যে বেগুন ভাজা। তো বেগুনটা এখানে অনেকক্ষণ আগে আর কি মেখে রেখেছি লবণ হলুদ দিয়ে। তার সাথে করব এখানে করলা ভাজা। আর এই যে নিচে আছে 4টা ডিম সেদ্ধ। তো দেখা যাক, এগুলোই আর কি এখন রান্না করব। আর ছেলে ততক্ষণে চুল কেটে বাড়ি আসুক, তারপরে আর কি ওকে স্নান করিয়ে দিতে হবে। তো সেই জন্য আর কি এখানে এই যে চলো ফ্রেন্ডস, রান্না করতে করতে তোমাদের সাথে দুটো মনের কথা শেয়ার করাই যাক। তার আগে দেখো কতটা তেল দিয়ে দিলাম। তো এই তেলে আমি সমস্ত কিছু ভেজে নেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো মনের কথাগুলো হচ্ছে মানুষের ড্রেস, মানুষের কথা বলা, মানুষের চলাফেরা দেখে মানুষের ভিতরের অবস্থাটা কিন্তু বোঝা যায় না। আসলে আমি বলতে চাচ্ছি যে দিন আনা দিন খাওয়া মানুষের স্বপ্ন দেখতে নেই। কারণ দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে পেট চালাতে যেখানে হিমশিম, সেখানে আবার স্বপ্ন। তো আমি একে একে সমস্ত বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। আর দেখো বেগুনের এই যে উপরের দিকটা কিন্তু ছোট ছোট আমি চিড়ে দিয়েছি ছোট ছোট করে, যাতে ভালো মতো সেখানে তেলটা ঢুকে আর বেগুনের ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। আর তার সাথে সাথে লবণও ঢুকবে ভিতরে, যেহেতু লবণটা মেখে নিয়েছি আগেই। তো এভাবে বেগুন ভাজা করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তাই আমি যখনই বেগুন ভাজা করি এভাবেই ভাজা করি। আর এভাবে খেতে আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। তো তেলটা একটু বেশি হয়ে গেছে। তো তোমাদের বললাম আগে যে এই তেলে আমি সমস্ত কিছু ভেজে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরো ডিমটাকে ভাজবো, করলা ভাজবো, মানে এই তেলেই আমার হয়ে যাবে। সেই কারণে আর কি একটু বেশি করে তেল দিয়েছি। তো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম আর কি, দিন আনা দিন খাওয়া মানুষের স্বপ্ন দেখা মানে উচিত নয়। কারণ স্বপ্ন দেখে যদি স্বপ্নটাকে সত্যি করা না যায় বা সেটা যদি বাস্তবে না হয়, তাহলে সেরকম স্বপ্ন দেখা একেবারেই উচিত নয়। যেমন ধরো কখনো ভাবি যে একটা জিনিস কিনবো, ঘরের প্রয়োজনীয় জিনিস, কিন্তু সেটা হয়ে ওঠে না। অনেক দিন ধরে ভাবছি যে একটা কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবসময় দরকার কিনবো, কিন্তু সেটা হয়ে ওঠে না। যখন হয় না, তখন মনে মনে কিন্তু অনেক কষ্ট পাই। শুধু দুবেলা পেট চলে, এটাই কি যথেষ্ট? এটা কিন্তু যথেষ্ট নয়। এখন আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। আর ডিম সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করলে ভালো মতো খোসা ছড়ে আর ডিম এক ফোঁটাও নষ্ট হয় না। তো আমার দেখো, আমরা যেহেতু 4জন, 4টা ডিম সেদ্ধ করেছি আর একদম খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম, এক ফোঁটাও ডিম নষ্ট হয়নি। তো এভাবে তোমরাও একটু ডিম সেদ্ধ করার সময় টিপসটাকে কাজে লাগিও, দেখবে তোমাদেরও ডিম কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হবে আর ভালো মতো খোসা উঠে যাবে। অনেক সময় হয় না যে ডিম সেদ্ধ করলাম কিন্তু খোসা ছাড়ানোর সময় দেখা গেল যে ডিমটা নষ্ট হয়ে যায় বা খোসাটা ঠিকমতো উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করো, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমার এই যে 4টা ডিম আমার এখন আমি ছুলে নিলাম খুব সুন্দর করে, তারপরে কিন্তু ভেজে নেব। আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গেল। চলো তোমাদের সাথে এখন একটু বাইরেরটা শেয়ার করি। আজকে কিন্তু বাইরে প্রচুর প্রচুর রৌদ্র, আর আমরা কিন্তু এখানে ফ্যান চালানো শুরু করে দিয়েছি কয়েকদিন আগের থেকেই। ততক্ষণে আমি এদিকে লো ফ্লেমে বেগুনটাকে কিন্তু এপিট ওপিট উল্টে উল্টে ভাজছি। আর এভাবে কিন্তু বেগুন ভাজা করলে ভীষণই খেতে টেস্ট লাগে। সেই জন্য আর কি লো ফ্লেমে এভাবে বেগুনটাকে ভেজে নিচ্ছি। ছেলে আর বর কিন্তু এখনও আসেনি। তোমাদেরকে বললাম যে ছেলের চুলটা কাটাতে গেছে, যেহেতু গরম পড়ে গেছে আর চুলটা একটুখানি বড় হয়েছে, তো সেই জন্য আর কি চুল কাটাতে নিয়ে গেছে আজকে। আর এই যে দেখো করলাটাকে খুব সুন্দর করে ধুয়ে এভাবে রেখে দিলাম। তো এখন বেগুনটাকে ভাজা হয়ে গেলে বেগুনটা নামিয়ে তারপরে আর কি করলাটাকে ভেজে নেব। তো এই যে দেখো বেগুন ভাজা আমার প্রায় হয়ে গেছে, আর একটু পরেই আর কি নামিয়ে নেব।
ডিমটাকে ভেজে তুলে নিয়ে এবার বসিয়ে দিলাম করলা ভাজা করতে। আর এই যে তোমরা তো জানো যে আমি এক হাতে ভিডিও করলে এইভাবে উল্টে যায় ভিডিওটা, তো দেখো কেমন লাগতেছে দেখে। তো যাই হোক, এভাবে দেখে নাও। এখন করলা ভাজাটা আমি করে নেব, আর ওইদিকে ভাতের মধ্যে যে আলু দিয়েছি সেই আলুটাকেও ফাঁকে তুলে নেব আর কি। তো এই যে দেখো বেগুন ভাজা আর সাথে ডিম ভাজা। আর আমার ছেলে চলে এসেছে, চলো একটুখানি শেয়ার করি। কি নিয়ে আসো বাবা? ফুচকা। ওরে বাবা রে, কি সুন্দর ফুচকা, 2টা ফুচকা। আর মাথাটা ঘুরো দেখি, চুলটা কেমন কাটা হয়েছে। ওরে বাবা রে, কি সুন্দর চুল কাটছে রে, দেখি দেখি। আর একটু ঘুরে, পুতুলের মতো এই পাশে ঘুরো দেখি। ওরে বাবা, কেমন চুল কাটে দিছে রে, সেই সুন্দর তো। তুমি কি ওখানে কান্না করছো বাবা? ও, আর 2টা ফুচকা আনছো। এই ফুচকাগুলো কে খাবে এখন? আমিও খাবো। ঝাল লাগবে না, আমাকে তো টেস্টি লাগে, আমাকে অনেক টেস্টি লাগে তো ফুচকা, আমি সেই পছন্দ করি। আমিও খাবো টমেটো সস দিয়ে। পরে না, আমি এখনই খাবো, আমার অনেক খিদা পাইছে। আমি নিয়ে গেলাম। না, আমি এখনই খাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে পরে খাবো। ঠিক আছে, তাহলে পরে খাবো, চলো এখন স্নান করি। এই যে দেখো আমার করলা ভাজা প্রায় হয়ে গেছে, আর ততক্ষণে আমি ওদিকে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এই যে দেখো করলা ভাজাটা এখন নামিয়ে নেব। আর এই যে ভাতের আলুটাকে এভাবে গুলে নিয়েছি আর কি, এটাকে একটু ডাল করে নিলাম আর কি, আলুর ডাল। তো এটাকে এখন ফোড়ন দেবো, আর সাথে হচ্ছে ধনে পাতা দেবো আর কি, ধনে পাতা আছে তো ওটাকে ভালো মতো করে ধুয়ে আর কি ডালের মধ্যে দেবো। তো এইভাবে আলুর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখো ধনে পাতা এভাবে ছিঁড়ে রেখেছি, এটা এখন ধুয়ে আলুর ডালের মধ্যে দিয়ে দেবো। আর এরকম করে ডাল খেতে আমাদের খুবই ভালো লাগে, তো মাঝে মাঝে খাই। এমনিতে মসুর ডাল মুগ ডাল তো খাওয়াই হয়, আর তোমরা যারা এরকম করে আলুর ডাল খাও না, একদিন করে খেও, দেখবে খুবই ভালো লাগে খেতে। বাবা তুমি কি খাও? দেখি কেমন, প্লেটটা উঠাও। ওয়াও, ফুচকা খাচ্ছে রে, কি সুন্দর ফুচকা। ওখানে কি বাবা, এই প্যাকেটটাতে কি আছে? প্যাকেটটাতে সস আছে। তোমাকে কি ফুচকা খেতে ভালো লাগে? আচ্ছা, আর ফুচকাটাতে টমেটো সস দিয়েছে। টমেটো সস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খাও। ভালো লাগে তোমাকে খেতে এরকম? এরকম ফুচকা বাবা কিনে দিয়েছে, এবার দোকান থেকে? খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, খাও। আচ্ছা চুলটা কেমন হলো বলো তো, কাটাটা ভালো?